দর্শক, আপনারা যেমনটি জানেন, আজ প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরে যাওয়ার কথা রয়েছে এবং ইতিমধ্যেই তিনি সেখানে পৌঁছে গিয়েছেন। এই মুহূর্তে তিনি গাড়িতে উঠেছেন, খাল খননের জন্য রওনা দিয়েছেন। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিন্টু, আপনি সেখানকার সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে জানাবেন। গাড়ি চলাচল একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ প্রধানমন্ত্রী ইতিমধ্যেই কক্সবাজার বিমানবন্দর থেকে বের হচ্ছেন। আমরা যে পথে দাঁড়িয়ে আছি এই পথ দিয়ে তিনি আসবেন। আমরা যদি একটু অপেক্ষা করি তাহলে হচ্ছে এই পথে তার গাড়ির বহরটা আমরা দেখতে পাবো। এবং বৃষ্টি, প্রচন্ড রকম বৃষ্টি, প্রধানমন্ত্রী যে পথ দিয়ে বের হচ্ছেন এই পথে যদি আমরা একটু অপেক্ষা করি, আপনাকে যেটা বলছিলাম, তাহলে আমরা প্রধানমন্ত্রীর গাড়ির বহরটা আমরা হয়তো বা খেয়াল করতে পারবো, দেখতে পাবো এবং দর্শকদের আমরা দেখাতে সম্ভব হবে। এখান থেকে প্রধানমন্ত্রী যেটা করবেন, এখান থেকে প্রধানমন্ত্রী বের হয়ে সোজা চলে যাবেন হচ্ছে পাতুলি খাল, যেখানে তিনি পুনঃখনন করবেন। আমরা লাইট দেখতে পাই, আপনাকে কিছু ছবি আপনি হয়তো বা খেয়াল করছেন কিনা। প্রধানমন্ত্রীর গাড়ি বহর আসতে শুরু করেছে খুব সম্ভবত, এবং এখান থেকে বের হয়ে তিনি পাতুলি খালে যাবেন। পাতুলি খাল পুনঃখনন করবেন, এরপরে দুরাহাজারা যাবেন বৃক্ষরোপণ। আমরা এই বিষয়গুলো একটু পরে বলি। আমরা যদি বলতে চাই, প্রধানমন্ত্রীর গাড়ি বহর ইতিমধ্যে রওনা হয়েছেন এবং পুলিশের যে চৌকস দল তারা সামনে আছে এবং এখানে অভ্যর্থনা দেবার জন্যই মহিলা দলের অনেক নেতাকর্মী বৃষ্টি ভিজে তারা অপেক্ষা করছেন এবং প্রধানমন্ত্রীর গাড়ির বহরটা আমরা খুব সম্ভবত গাড়ির বহরটা আমরা দেখতে পাচ্ছি। এই যে গাড়ির বহরটা, এটা হচ্ছে প্রধানমন্ত্রী কক্সবাজার বিমানবন্দর হয়ে বামে ঘুরে সোজা চলে যাচ্ছেন হচ্ছে পাতুলি খাল। এখান থেকে 10 কিলোমিটার পথ, যদিও বা সময় লাগবে প্রধানমন্ত্রী সেখানে ঘটনাস্থলে পৌঁছাতে, অর্থাৎ ভেন্যুতে পৌঁছাতে। তারপর হচ্ছে পৌঁছাতে তার সময় লাগবে 15 মিনিট, খুব সম্ভবত 15 মিনিট। খুব বৃষ্টি এবং এই বৃষ্টির দিনে খাল খনন, 11টি ভেন্যুতে গিয়ে বিভিন্ন ভিত্তিপ্রস্তর স্থাপন করা খুবই কঠিন কাজ হবে। তারপরে প্রধানমন্ত্রী যাচ্ছেন এবং তার গাড়ি বহর আমরা দেখছি একে একে। এখনো পর্যন্ত আমরা প্রধানমন্ত্রী বহনকারী যে গাড়িটি, অর্থাৎ সাথে তার স্ত্রী আছেন ডাক্তার জুবাইদা রহমান, তার গাড়ি সহ এই পথে আসছেন। গাড়ির বহরগুলো আসছেন। এখানে প্রতিমন্ত্রী আছেন, 6 জন প্রতিমন্ত্রী এসছেন এখানে। বন প্রতিমন্ত্রী আসছেন, ক্রীড়া প্রতিমন্ত্রী আছেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আছেন এবং কক্সবাজার জেলা প্রশাসন তো তাকে সংবর্ধনা দিয়েছে। এবং আমরা যে গাড়িগুলো দেখেছি এটা অগ্রগামী দল এবং তারা সামনে পৌঁছালো। আমরা আশা করছি একটু পরে প্রধানমন্ত্রীর গাড়ি বহরটি আবার ঢুকবে এদিকে। এখন তার গাড়ি পৌঁছায়নি এবং এখান থেকে যে কর্মসূচি আপনাকে আগেই বলেছিলাম যে এখান থেকে প্রথম কর্মসূচি হচ্ছে তার বাবার স্মৃতি বিজড়িত যে পিএম। দর্শক, আপনারা যেমনটি দেখছিলেন স্ক্রিনে, প্রধানমন্ত্রী ইতিমধ্যেই তার গাড়ি বহর নিয়ে রওনা হয়েছেন খাল খনন উদ্বোধনের জন্য। আমরা নিশ্চয়ই ধারাবাহিকভাবে এই বিষয়ের পরবর্তীতে জানাবো আপনাদের।